নমস্কার। আপনার যদি কন্যা রাশি হয় কিংবা যদি কন্যা লগ্ন হয় তাহলে আজকের এই পর্বটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের আলোচনাটা একটু অন্য ধরনের। আজকে আমি আলোচনা করব বৃহস্পতি, মঙ্গল এবং ইউরেনাস এই তিনটি প্ল্যানেটের একটা কনজুগেশন বা একটা যোগ। এই গ্রহযোগকে নিয়ে আমি আলোচনা করব, কারণ কি এই গ্রহযোগটা সৃষ্টি হয়েছে আপনার ভাগ্যস্থানে, অর্থাৎ আপনার নবম স্থানে। বৃষ রাশিতে গিয়ে এই গ্রহযোগটি তৈরি হয়েছে, যার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই 2024 অগস্ট মাস জুড়ে এই গ্রহযোগটির ভূমিকা থাকবে এবং এই গ্রহযোগ আপনার অনেকগুলি ঘরকে কানেক্ট করছে এবং অনেকগুলি ঘরের ওপর তাদের দৃষ্টি থাকছে। ফলে এই গ্রহযোগের কিন্তু বহুবিধ সুপ্রভাব আপনার জীবনে কিন্তু আসতে চলেছে, বহুবিধ সুফল আপনি কিন্তু লাভ করবেন। কন্যা রাশি এবং কন্যা লগ্ন যেটাই হোক না কেন আপনার জন্য কিন্তু একটা বহুবিধ উন্নতির কারণ হতে চলেছে এবং বলা যেতে পারে একটা দুর্দান্ত সময় কিন্তু আপনার কর্মজীবনে, আপনার অর্থনৈতিক ক্ষেত্রে, আপনার ভাগ্য ক্ষেত্রে তৈরি করবে এবং আপনার জীবনের বহুবিধ অগ্রগতি কিন্তু সৃষ্টি করতে পারে এই গ্রহযোগ। সেটা কিভাবে হচ্ছে এবং কেন হচ্ছে, কবে অবধি থাকবে, কিভাবে এর প্রভাব আপনি পাবেন, কোন কোন দিকে পাবেন, তার প্রত্যেকটা বিষয় নিয়ে আজকের একটা পুঙ্খানুপুঙ্খ কিন্তু সংক্ষিপ্ত আলোচনা করব। তাই সম্পূর্ণ আলোচনা সঠিকভাবে জানবার জন্য ভিডিওটা কোথাও স্কিপ না করে ভালোভাবে দেখবা অনুরোধ করলাম। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, সকলকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনার মতামত বা প্রশ্ন। সেই সঙ্গে অ্যাস্ট্রো-আয়ুষ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে রাখুন, ফলো ও লাইক করে রাখুন অ্যাস্ট্রো-আয়ুষ ফেসবুক পেজ, যাতে যখনই আমি যে তথ্য বা ভিডিও দেব তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছয়। এবার তাহলে কি দাঁড়াচ্ছে না, মঙ্গল, বৃহস্পতি এবং ইউরেনাস তারা এক জায়গায় রয়েছে। আমি এক এক করে আলোচনা করি। প্রথমে হলো আপনার মঙ্গল যিনি হলেন আপনার তৃতীয়পতি এবং অষ্টমপতির। তৃতীয় ঘর হয়ে গেল আপনার পরাক্রম স্থান, আপনার ভাই বোনের জায়গা, কমিউনিকেশনের জায়গা, আয়ু স্থানও। এবং সেই সঙ্গে মঙ্গল হয়ে গেলেন আপনার অষ্টমপতি, অর্থাৎ যেটা হয়ে গেল আপনার মারক স্থান, আপনার প্রপার্টির জায়গা, রিসার্চ ওরিয়েন্টেড পড়াশোনার জায়গা, অকাল্ট সায়েন্সের জায়গা ইত্যাদি সমস্ত কিছু দেখছি হচ্ছে মঙ্গল। অর্থাৎ মঙ্গল আপনার ধনসম্পদ, স্থাবর অস্থাবর সম্পত্তি এই সমস্ত কিছুকে যেমন দেখছে, সেই সঙ্গে আপনার তৃতীয়কে দেখছে, অর্থাৎ আপনার এনার্জিকে দেখছে, আপনার পরাক্রমকে দেখছে, আপনার ভাই বোন, আপনার কমিউনিকেশনকে দেখছে। এবার কি হচ্ছে না, আপনার তৃতীয়পতি অষ্টমপতি তিনি কোথায় না নবম ঘরে অর্থাৎ ভাগ্যস্থানে অবস্থান করছেন। এবার ভাগ্যস্থানে মঙ্গল এককভাবে অবস্থান করার ফল একটু ভিন্ন, কিন্তু তার সঙ্গে রয়েছে কিনা বৃহস্পতি হলেন আপনার চতুর্থপতি এবং সেই সঙ্গে সপ্তমপতি। চতুর্থ হয়ে গেল আপনার কর্মের খানিকটা জায়গা, সেই সঙ্গে পরিবারের জায়গা, ডিজায়ারের জায়গা, স্বপ্ন বা ইচ্ছা পূরণের জায়গা, এবং সেই সঙ্গে আপনার মাতৃস্থান বা মাতুলকুলের মাধ্যম দিয়ে বা পারিবারিক সূত্রে যদি আপনি কিছু ধনসম্পদ পেয়ে থাকেন সেটাও দেখা হয় অনেকটা এই চতুর্থ ঘর থেকে। সেই সঙ্গে আপনার সপ্তম ঘর যেটা হয়ে গেল আপনার বিজনেসের জায়গা, পার্টনারের জায়গা, প্রেম দাম্পত্য জীবনের জায়গা, সেই সঙ্গে আপনার কর্মেরও একটা জায়গা দেখা হয়ে থাকে। বিশেষ করে ব্যবসা বাণিজ্য, ফ্রিল্যান্সিং কোনো কাজ বা যদি আপনি সেলফ এমপ্লয়েড হন তাহলে সেই ধরনের কাজকে দেখা হয় বা যে কোনো প্রকার কাজের একটা যোগকে কিন্তু সৃষ্টি করে বা দেখা হয় কিন্তু এই সপ্তম গৃহ থেকে। তো এবার এই সপ্তমপতি ও চতুর্থপতি বৃহস্পতি তিনিও কোথায় আপনার না নবমে রয়েছেন। ফলে আপনার নবমের সঙ্গে কানেক্টেড হচ্ছে আপনার কর্মের ক্ষেত্র, সেই সঙ্গে আপনার পারিবারিক জীবন এবং সেই সঙ্গে কানেক্টেড হচ্ছে আপনার এনার্জি, আপনার পরাক্রম এবং সেই সঙ্গে আপনার ধনসম্পদ, ভূ সম্পত্তি ইত্যাদি। তাহলে কি দাঁড়াচ্ছেন, আপনার ভাগ্যস্থানের সঙ্গে অন্য আরও 4টি ঘর কানেক্টেড হচ্ছে, অর্থাৎ তৃতীয়, চতুর্থ, সপ্তম এবং অষ্টম। এই 4টে ঘর কানেক্টেড হচ্ছে কার সাথে না আপনার নবম গৃহের সঙ্গে, যেটা হয়ে গেল আপনার ভাগ্যের জায়গা। এবার ভাগ্যস্থান হয়ে গেল আপনার বৃষরাশির তত্ত্ব হলো ভূমিতত্ত্ব, আর অগ্নিতত্ত্বের এই দুই কারক গ্রহ অর্থাৎ মঙ্গল এবং বৃহস্পতি এনারা আপনার ভূমিতত্ত্বের ঘরে বা পৃথিবী তত্ত্বের ঘরে অবস্থান করছেন। এর ফলে কি হচ্ছে না, আপনার এনার্জিটা কোথাও আরও বৃদ্ধি করছে এবং মঙ্গল বৃহস্পতির এই যে তীব্র যে প্রভাবটা, দুটোই যেহেতু অগ্নিতত্ত্বের কারক গ্রহ এবং দুজনেই যেহেতু মৃত্যু গ্রহ, তার ফলে কি হচ্ছে না, আগুনের যে তীব্র তেজটা সেটা কোথাও গিয়ে কম আসছে এবং একটা সুন্দর ফল তখন তৈরি হচ্ছে। এবং যেহেতু এটা আপনার নবম ঘরে তৈরি হচ্ছে, ফলে সেক্ষেত্রে এই নবম ঘরে বসে তারা কিন্তু আপনার 5টি ক্ষেত্রে দৃষ্টি দিচ্ছে এবং সেই সঙ্গে আপনার 5টি ক্ষেত্রকে কিন্তু স্ট্রং করে তুলছে।
এবার প্রশ্নটা হলো যে মঙ্গল বৃহস্পতি মিত্র গ্রহ, মঙ্গল বৃহস্পতি অগ্নিতত্ত্বের কারক গ্রহ, তারা এক জায়গায় রয়েছে এবং সবথেকে বড় কথা যে মঙ্গল বৃহস্পতি যেহেতু তারা এক জায়গায় রয়েছে, ফলে সেক্ষেত্রে উভয় নেগেটিভ বা ঋণাত্মক প্রভাব যেটা সেটা কাটিয়ে দিচ্ছে এবং পজিটিভ এফেক্ট ধনাত্মক যে প্রভাব, শুভ প্রভাব, সেটাকে আরও কয়েক গুণ বাড়াচ্ছে। প্রশ্নটা হলো যে ইউরেনাসের এখানে কি ভূমিকা, ইউরেনাস কি করছে? ইউরেনাসের ভূমিকাটা হলো যে এই যে মঙ্গল বৃহস্পতির এই যে একটি শুভ গ্রহ যোগ, এই যে শুভ প্রভাবটা, তার যে শুভতা, সেটাকে আর একটু কোথাও বৃদ্ধি করছে। ইউরেনাসের ভূমিকা হলো এখানটাতে। ইউরেনাস হলো আমরা যে সৃজনশীল যত রকম কাজ করি, যা কিছু তৈরি করি, যা কিছু কনস্ট্রাকশন করছি, যা কিছু তৈরি হচ্ছে, এই সমস্ত কিছু সৃজনশীল ব্যাপারটাকে তৈরি করে কিন্তু ইউরেনাসের ভূমিকা হলো এখানেই। এবং এই যে মঙ্গল বৃহস্পতির যে গ্রহযোগ এবং তার যে একটা প্রভাব, সেই প্রভাবটাকে আর একটু বাড়িয়ে তোলে হচ্ছে ইউরেনাস। মানুষ যে সমস্ত কিছু আবিষ্কার করে বা নতুন কিছু অর্জন করে বা মানুষের জীবনে যে নতুন রকম সুযোগ আসে, এই সমস্ত কিছু সুযোগগুলো তৈরি করে ইউরেনাস। এবং বৃহস্পতি যে ডেভেলপমেন্ট করে, সেই ডেভেলপমেন্টকে আরেকটু প্রশস্ত করে ইউরেনাস। তো এবার কি হচ্ছে না, এই মঙ্গল বৃহস্পতির এই যে শুভ যোগটা, যেটা কিনা তৈরি হচ্ছে আপনার ভাগ্যস্থানে, এই ভাগ্যস্থানে এই শুভ যোগটা কি করছে না, ইউরেনাস সেই শুভ যোগটাকে আরো একটু কয়েক গুণ বাড়িয়ে তুলছে। এবং সেই সঙ্গে বৃহস্পতি হলো আপনার জ্ঞান, আপনার শিক্ষা, আপনার এনার্জি, আপনার যে ধন সম্পদ, যে আপনি টাকা পয়সা রোজগার করছেন সেগুলো, সেই সঙ্গে আপনার যে ডিসিপ্লিন, আপনি যে জ্ঞান অর্জন করছেন, যে শিক্ষা অর্জন করছেন, আপনার পারিবারিক জীবন, সেই সঙ্গে আপনার কর্মস্থল, আপনার কর্ম, আপনার ব্যবসা বাণিজ্য, আপনার প্রেম দাম্পত্য জীবন, আপনার পারিবারিক জীবন, আপনার মাতৃস্থান, এই সমস্ত কিছু কিন্তু দেখছে বৃহস্পতি। কারণ কি, তিনি আপনার চতুর্থ এবং সপ্তমপতি। সেই সঙ্গে মঙ্গল, যিনি হলেন আপনার তৃতীয় এবং অষ্টম, অর্থাৎ হয়ে গেল আপনার এনার্জি, আপনার যে কাজ করছেন, আপনি যে লড়াই করছেন, পরিশ্রম করছেন, আপনার মধ্যে যে এনার্জিটা রয়েছে, সেই তৃতীয় ঘরটা দেখছে মঙ্গল। সেই সঙ্গে আপনার অষ্টমকে দেখছে মঙ্গল, যেটা হয়ে গেল আপনার ধনস্থান, ভূ সম্পত্তি, আপনি যে স্থাবর অস্থাবর সম্পত্তি করছেন বা কিনছেন বা যে প্রপার্টি আপনার রয়েছে, তার পেছনে কিন্তু মঙ্গলের একটা বিশাল ভূমিকা থাকে। তাহলে কি দাঁড়াচ্ছেন, আপনার তৃতীয় ও অষ্টমপতি মঙ্গল, তিনি আপনার নবমে আপনার ভাগ্যস্থানে অবস্থান করছেন। এবং এই ভাগ্যস্থানে অবস্থান করার হেতু এনারা কিন্তু মোট 5টি ক্ষেত্রে দৃষ্টি দিচ্ছেন। প্রথমটা পড়ছে আপনার দ্বাদশে গিয়ে, যেটা হয়ে গেল আপনার ব্যয়ের জায়গা, বিদেশ যাত্রার জায়গা, বিদেশে গমন, বিদেশে পদ প্রতিষ্ঠা, ট্রাভেলসের জায়গা, ভ্রমণের জায়গা এবং সেই সঙ্গে মোক্ষের জায়গাও। সেই সঙ্গে অন্য একটা দৃষ্টি পড়ছে আপনার রাশিতে গিয়ে, এটা হলো সব থেকে বড় প্লাস পয়েন্ট। আপনার নবম ঘরে মঙ্গল, বৃহস্পতি, ইউরেনাস রয়েছে এবং তাদের একটি দৃষ্টি পড়ছে আপনার রাশিতে। সেই সঙ্গে আরেকটা দৃষ্টি পড়ছে আপনার তৃতীয়, যেটা হয়ে গেল আপনার পরাক্রমের জায়গা, এবং তৃতীয়পতি স্বয়ং নবমে বসেই আপনার তৃতীয়কে দৃষ্টি দিচ্ছেন। এটি অত্যন্ত শুভ একটি ক্ষেত্র। সেই সঙ্গে আরেকটা দৃষ্টি পড়ছে আপনার চতুর্থে, যেটা হয়ে গেল আপনার পারিবারিক জীবনের জায়গা, মাতৃস্থান, ডিজায়ারের জায়গা বা স্বপ্ন ইচ্ছে পূরণের জায়গা, তো সেখানে একটা দৃষ্টি পড়ছে। সেই সঙ্গে আরেকটা দৃষ্টি পড়ছে আপনার পঞ্চমে, যে পঞ্চম হয়ে গেল আপনার কেরিয়ারের জায়গা, কর্মজীবনের জায়গা, উচ্চশিক্ষার জায়গা এবং সেই সঙ্গে আপনার দাম্পত্য জীবনকেও খানিকটা দেখা হয় বা প্রেম জীবনকেও দেখা হয়। তো সে কারণে কী হচ্ছে না, তার উপর যখন একটা সুন্দর দৃষ্টি পড়ছে বৃহস্পতির, ফলে সেক্ষেত্রে আপনার প্রেম, ভালোবাসা, দাম্পত্য জীবনটাও ভালো হবে। এবং যেহেতু আপনার সপ্তমপতি, তিনি যেহেতু নবমী অর্থাৎ ভাগ্যস্থানে রয়েছেন, ফলে সেক্ষেত্রে বহুবিধ সুন্দর ফল, ভাগ্য আপনি কিন্তু লাভ করবেন, ভাগ্যের সহায়তা আপনি লাভ করবেন। এটা হলো সবথেকে বড় প্লাস পয়েন্ট, যেহেতু তিনি আপনার চতুর্থপতি ও সপ্তমপতি হয়ে নবমকে কানেক্ট করছেন এবং সেই নবমকে কিন্তু মঙ্গলে কানেক্ট করছেন। ফলে এই সব ক্ষেত্রে যদি কোনো রকম সমস্যা হয়, অর্থাৎ আপনি হয়তো কোনো কাজ করতে চাইছেন, সেই কাজটা সঠিকভাবে করতে পারছেন না, কোনো বাধা বিঘ্ন আসছে, বা ধরুন আপনার কোনো সম্পত্তি প্রাপ্তির সম্ভাবনা রয়েছে, কিন্তু সেই সম্ভাবনাটা কোথাও গিয়ে একটু আটকে যাচ্ছে, কোনো সমস্যা হচ্ছে, সেই সমস্যাগুলো কেটে যেতে পারে। এবং মঙ্গল বৃহস্পতির এই যে প্রভাবটা, এটা অত্যন্ত শুভ, যেটা আপনার কর্মজীবনে বহুবিধ উন্নতি ঘটাবে। বিশেষ করে আপনি যদি রাজনীতির সঙ্গে থাকেন, তাহলে সে রাজনৈতিক ক্ষেত্র বা যদি আপনি রাজনীতি করতে চান, তাহলে সেক্ষেত্রে আপনার ভালো উন্নতির সম্ভাবনা রয়েছে। এমন বহুবিধ উন্নতির সম্ভাবনা কিন্তু কন্যা রাশি বা লগ্নের জন্য রয়েছে। তাহলে এই গ্রহযোগ থেকে কি বোঝা যাচ্ছে না, 5টি ঘর কানেক্টেড হচ্ছে এই গ্রহযোগের জন্য এবং 5টি ঘরকে এনারা দৃষ্টি দিচ্ছেন। এবার প্রশ্নটা হলো এর ফল কি, কিভাবে আপনার জীবনে উন্নতি আসতে পারে। তাহলে এবার কি দাঁড়াচ্ছে যে আপনার অষ্টমপতি ও তৃতীয়পতি মঙ্গল, তিনি
আপনার নবমকে কানেক্ট করছেন বৃহস্পতির সঙ্গে। এবার দেখুন, আপনার নবমে যদি কেবলমাত্র একা মঙ্গল থাকতেন তখন তাহলে বিষয়টা অন্যরকম হতো, কিন্তু কি হচ্ছে না, বৃহস্পতি মঙ্গল এক জায়গায় রয়েছে। এবার তার জন্য কি হচ্ছে না, আপনি অনেক ক্ষেত্রে ভাগ্যের সহায়তা পাবেন। এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা হলো যে আপনার মধ্যে এনার্জি বাড়বে, আপনি কাজ করতে পারবেন, আপনার জীবনে কাজের অনেক প্রকার সুযোগ আসবে। আপনি যে ধরনের কাজই করুন না কেন, সেটা হতে পারে আপনি হয়তো কোথাও চাকরি করছেন, সেখানে হয়তো কাজের জীবনে আপনার কিছু পদোন্নতি এলো, কিন্তু ব্যাপারটা হলো কি যে যদি আপনি চাকরি করেন তাহলে কিন্তু সেখানে কাজের একটু চাপ বাড়বে। আপনি যে কাজটা করছেন সেখানে হয়তো কর্মক্ষেত্রে আপনার উপর একটু প্রেশার বাড়বে, এবং এই যে প্রেশারটা কিন্তু আপনার জন্য ভালো। কেন ভালো বলছি, কারণ কি এটা আপনার জীবনে অগ্রগতি ঘটাবে, আপনার প্রোগ্রেস ঘটাবে। আপনি যে কাজই করুন না কেন সেই কাজে আপনি এগিয়ে যেতে পারবেন। এবং সবথেকে বড় কথা যে আপনার সামনে যদি কোনো বাধা বিঘ্ন আসে আপনার কর্মের পথে, সেই বাধা বিঘ্নগুলোকে আপনি টপকে সামনের দিকে এগোতে পারবেন। কোনো সমস্যা থাকলে সেই সমস্যাগুলোকে কাটিয়ে আপনি সামনের দিকে এগোতে পারবেন। এটা হলো সবথেকে প্লাস পয়েন্ট। এবং সেই সঙ্গে যেটা হচ্ছে যে আপনি যদি রাজনীতির সঙ্গে যুক্ত থাকেন, আপনি যদি সমাজসেবামূলক কোনো কাজের সঙ্গে যুক্ত থাকেন বা সমাজের সঙ্গে সম্পর্কিত কোনো কাজ যদি আপনি করেন, তাহলে সেটা আপনার জন্য অবশ্যই পজিটিভ, এবং আপনি কিন্তু নিজের একটা স্ট্রং জায়গা তৈরি করতে পারবেন। এটা হলো আরও একটা প্লাস পয়েন্ট। এবার সেই সঙ্গে কি হচ্ছে না, আপনার কর্মজীবনে অনেক দিক থেকেই পজিটিভ একটা টাইম চলবে। যেমন আবার ধরুন আপনি ব্যবসা করছেন বা আপনি ফ্রিল্যান্স কোনো কাজ করছেন, সেক্ষেত্রেও কিন্তু সময়টা ভালো। আপনার যদি কোনো পার্টনারশিপ বিজনেস থাকে তাহলে সেই বিজনেসটাও আপনি ভালোভাবে এগোতে পারবেন। বা যদি আপনার নিজস্ব কোনো যদি কাজ থাকে, আপনি যদি ফ্রিল্যান্স কোনো কাজ করেন, তাহলেও বলবো সেক্ষেত্রে আপনার উন্নতি আছে, আপনি অবশ্যই ভাগ্যের সহায়তা পাবেন, এবং আপনি আপনার কাজের বা আপনার প্রফেশনের আরও উন্নতি ঘটাতে পারবেন। আপনি ধরুন ব্যবসা করছেন, তাহলে সেই ব্যবসাটাকে আরও ছড়িয়ে ফেলতে পারবেন, আরও প্রসারিত করতে পারবেন। আপনার সুনাম বৃদ্ধির একটা সম্ভাবনা কিন্তু রয়েছে। আবার সেই সঙ্গে যেহেতু ইনি আপনার দ্বাদশকে দৃষ্টি দিচ্ছেন, যার জন্য কি হচ্ছে না, আপনার বিদেশ ভ্রমণ, বিদেশ যাত্রা এগুলো হতে পারে, বৈদেশিক ব্যবসা বাণিজ্যগুলো সেগুলো ভালো হতে পারে। বা আপনার যদি কোনো ট্রাভেল এজেন্সি বিজনেস থাকে, ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের বিজনেস থাকে, তাহলে সেগুলো আরও ভালোভাবে এগোতে পারবেন। সেই বিজনেসগুলো অনেক বেশি পজিটিভলি এগোবে। বা আপনার এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস থাকলে সেগুলো ভালো হবে। বা এমন কোনো কাজ করছেন যেটার সঙ্গে হয়তো কোনো বিদেশ সম্পর্কিত বা বিদেশি বা বৈদেশিক মুদ্রা আসতে পারে, এমন কিছু আসতে পারে, অর্থাৎ ফরেন মানি যদি আসে, তাহলে সেক্ষেত্রে সেই ধরনের কাজগুলো কিন্তু অনেক বেশি ভালো চলবে। আবার সেই সঙ্গে যেহেতু এই গ্রহযোগ আপনার তৃতীয়কে দৃষ্টি দিচ্ছে, যেখানে বৃহস্পতি এবং মঙ্গল উভয়েরই দৃষ্টি আপনার তৃতীয় ঘরকে প্রভাবিত করছে, ফলে সেক্ষেত্রে আপনার কমিউনিকেশন বাড়বে, অনেকের সঙ্গে আপনার যোগাযোগ হবে। আপনি যে প্রফেশনেই থাকুন না কেন সেই প্রফেশনে থেকেই কিন্তু আপনার যোগাযোগ বাড়বে, বহু মানুষের সঙ্গে আপনার কমিউনিকেট আপনি করতে পারবেন, এবং যে কমিউনিকেশনের ফলে আপনার সামনে অনেক সুযোগ, অনেক নতুন দরজা আপনার জীবনে খুলতে পারে। আপনার সময় হয়তো ঠিকঠাক চলছে না, হয়তো সেইভাবে যোগাযোগ আসছে না, বা হয়তো আপনি চেষ্টা করছেন সেইভাবে সাকসেস পাচ্ছেন না, কিন্তু এবার পাবেন। অনেক সুযোগ আপনার জীবনে আসবে এবং অনেক দিক থেকে আপনি কিন্তু সাফল্যমণ্ডিত হতে পারবেন। আবার সেই সঙ্গে যদি আপনার পারিবারিক জীবন নিয়ে বলি, তাহলে বলবো পারিবারিক জীবন মোটামুটি চলবে। কিছু কিছু সমস্যা আপনার আসতে পারে, বিশেষ করে বলছি আমি দাম্পত্য জীবনের ক্ষেত্রে কিছু সমস্যা, কিছু প্রবলেম, ছোটোখাটো কিছু সমস্যা আসতে পারে। তবে যেহেতু আপনার সপ্তমপতি নবমে রয়েছে, ফলে সেক্ষেত্রে খুব একটা বৃহৎ সমস্যা আসবে না। আর যদি কোনো সমস্যা এসেও থাকে তাহলেও সেটা কিন্তু কেটে যাবে, কোনো প্রবলেম হলেও সেটা ঠিক হয়ে যাবে, তেমন কোনো বড় কোনো সমস্যা কিন্তু আসবে না। আবার স্টুডেন্টের জন্য বলবো সময়টা মোটের ওপর ভালোই থাকবে। বা আপনি যদি কোনো ফ্রেশার হয়ে থাকেন, পাস আউট করেছেন, চাকরির চেষ্টা করছেন, তাহলে আপনি চাকরি পেয়ে যেতে পারেন, কোনো ভালো জায়গায় আপনি চাকরি পেয়ে যেতে পারেন। বা ভালো না হোক, মোটামুটি কোনো একটা চাকরি দিয়ে আপনি শুরু করতে পারেন, আপনার চাকরি প্রাপ্তির জায়গাটা কিন্তু আছে। বা আপনি ধরুন সরকারি চাকরির চেষ্টা করছেন, সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিতে পারেন, আপনি কিন্তু সেখানেও সাকসেস পেয়ে যেতে পারেন। চাকরি প্রাপ্তির সম্ভাবনাটা কিন্তু রয়েছে। যারা চাকরি পাচ্ছেন না তাদের চাকরি প্রাপ্তি, কাজ প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। এবং সেই সঙ্গে এই সময়টা এমন একটা সময় যে সময় আপনি অনেক কিছু শিখতে পারবেন। আপনি প্রফেশনাল একজন ব্যক্তিও হতে পারেন, আপনি একজন স্টুডেন্ট হতে পারেন, আপনি একজন রিটায়ার্ড পার্সনও হতে পারেন, বা আপনি একজন গৃহবধূও হতে পারেন। প্রশ্নটা হলো কিছু শেখার একটা সময় কিন্তু আপনার জীবনে আছে। সেটা হতে পারে কোনো স্কিল্ড
কোনো দক্ষতা আপনি অর্জন করতে পারেন, কোনো বিষয়ের ওপর আপনার জ্ঞান হতে পারে। আবার ধর্মীয় কোনো কাজে আপনি অংশ নিতে পারেন, যেহেতু নবম হয়ে গেল পিতা ধর্ম ভাগ্য, ফলে সে কারণে আপনার ধর্মীয় বিষয়ের প্রতি আগ্রহ বাড়তে পারে, ধর্মীয় কোনো জিনিসের প্রতি আপনার আগ্রহ হতে পারে। এবং যেহেতু অষ্টমকে নবম কানেক্ট করছে, ফলে সেক্ষেত্রে রিসার্চ ওরিয়েন্টেড পড়াশোনা আপনি করতে পারেন, বা জ্যোতিষ তন্ত্র ইত্যাদির ওপর আপনার আগ্রহ হতে পারে, বা ধর্মীয় কোনো বিষয়ের ওপর আপনার আগ্রহ হতে পারে, সেই ধরনের পড়াশুনো, সেই ধরনের জ্ঞান আপনি অর্জন করতে পারেন ইত্যাদি বিভিন্ন প্রকার জ্ঞান অর্জনের কিন্তু সম্ভাবনা রয়েছে। তাই বলবো স্টুডেন্টের ক্ষেত্রে সময়টা কিন্তু অনেক দিক থেকেই এ কারণে ভালো, বিভিন্ন প্রকার জ্ঞান শিক্ষা অর্জনের জন্য, পড়াশোনার জন্য কিন্তু সময়টা অবশ্যই একটা ভালো প্রভাব দেবে। আর যেটা বলার বিষয় সেটা হলো কিছু ব্যয় বৃদ্ধির সম্ভাবনা কিন্তু রয়েছে, তাই নিজের খরচের উপর রাশ টানুন। আপনি যদি কোথাও ইনভেস্টমেন্ট করেন তাহলে এটা একটু বুঝে ইনভেস্ট করবেন, যেটা আপনার জন্য সেটা সম্ভবপর কিনা, বা সেটা করলে আপনার জন্য ভালো ফল বা ভালো রিটার্ন দেবে কিনা। বা ধরুন আপনার ব্যবসায় কোনো ইনভেস্ট করতে যাচ্ছেন, তাহলেও ব্যাপারটা একই। এবং তাছাড়াও আপনার দৈনন্দিন জীবনেও যে খরচ হচ্ছে, যে এক্সপেন্স হচ্ছে, সেই খরচটার উপর একটু রাশ টানবার চেষ্টা করুন। সেটা কোথাও না কোথাও কিন্তু আপনার বেড়ে যাওয়ার একটু সম্ভাবনা থাকছে। তবে এটা ঠিক যে আপনি যে ইনভেস্ট করবেন, যে খরচটা আপনার বাড়বে, সেটা অবশ্যই কোনো ভালো কাজে, শুভ কাজে সেটা হওয়ার সম্ভাবনা আছে। কারণ কি, যেহেতু মঙ্গল বৃহস্পতি এক জায়গায় থাকছে, সেই হেতু আপনার যদি ইনভেস্টমেন্ট হয় সেটা খুব একটা খারাপ ইনভেস্টমেন্ট হবে না। তবুও সতর্ক থাকা জরুরি। আর সর্বোপরি যেটা বলার বিষয়, যেটা হলো যে আপনি সৌভাগ্য অর্জন করবেন, আপনি অনেক দিক থেকে সাকসেস পেতে পারেন, আপনার কর্মজীবনে যেমন উন্নতির সম্ভাবনা আছে, এবং সেই সঙ্গে আপনার ভাগ্যক্ষেত্রেও কিন্তু অনেক দিক থেকে উন্নতি হবে। এবং বৃহস্পতি মঙ্গল একত্রে থাকবার জন্যই কিন্তু আপনার ভাগ্যের ক্ষেত্রে অনেকভাবে আপনি সহায়তা বা আশীর্বাদ পেতে পারেন। তো এটাই ছিল আমার আজকের সংক্ষিপ্ত আলোচনা। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন সকলকে, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার মতামত বা প্রশ্ন। সেই সঙ্গে অ্যাস্ট্রো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, ফলো লাইক করতে ভুলবেন না অ্যাস্ট্রো ফেসবুক পেজ, যাতে আগামী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছয়। আসছি খুব শীঘ্রই আগামী পর্বে আরও কিছু নতুন তথ্য নিয়ে। ততক্ষণের জন্য নমস্কার।